হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসলাম আমি পিনাক। আর আজকের ভিডিওটা খুবই একটা কামাল ধামাল ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের এক্সপেরিমেন্টটা খুব বড় সড়ো একটা এক্সপেরিমেন্ট হতে যাচ্ছে। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন, কারণ আজকের যে ভিডিওটা সেই ভিডিওটার মধ্যে এন্টারটেনমেন্টও বড় থাকবে। তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। মূল পর্বে যাওয়ার আগে একটি কথা, কারণ আমার চ্যানেলের যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক করবেন, আর আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের খুব বেশি অনুপ্রেরণা যোগায়। তাই আপনাদের মতামত দিতেও ভুলবেন না। আপনাদের খারাপ লাগা ভালো লাগা অবশ্যই জানাবেন। ওকে, না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে। ওকে, ভিডিওর আমরা মূল পর্বে চলে আসলাম। আর প্রথমত আমাদের যে জিনিসগুলো দরকার, একটি গ্যাসের সিলিন্ডার দরকার, একটি গ্যাসের চুলা দরকার, একটি কড়াই দরকার, তেল দরকার এবং সাবান। এই সাবানটা দরকার আছে। প্রথমে কী করবো এই জিনিসটাকে আমরা একটু বিস্তারিত বলি, তারপরে আমরা শুরু করি। প্রথমত আমরা সেই তেলটাকে গরম করব। তেলটাকে গরম করার পরে এই তেলের মধ্যে সাবানটা দিয়ে দেবো। একদম সিম্পলভাবে বোঝালাম, এটা করেও দেখাবো আপনাদের। তাই সাথেই থাকুন আর দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানাতে বলবেন না। ভিডিও খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, অবশ্যই আপনাদের মতামত করে জানাবেন। আর এই ভিডিওটা করার আগে একটু সতর্কতাবার্তা, সেইটা হলো যে এই ধরনের ভিডিও কখনো বাসায় বাড়িতে ট্রাই করবেন না, কারণ এটা খুব ডেঞ্জারাস একটা ভিডিও। ওকে, প্রথমত আমরা যে কাজগুলো এখন করব, প্রথমে হলো আমরা এই গ্যাসের লাইনটাকে প্রথমে দিব। গ্যাসের লাইনটা এই গ্যাসের সাথে চুলাটার সংযোগ করার পরে চুলাটাকে অন করব, দেন আমরা তেলটাকে গরম করব। ওকে, চলো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে এসে এই গ্যাসটাকে আমরা অন করে দিলাম। দেন আমরা হয়তো এখন দেখতেই পারবো যে চুলায় আগুন চলে এসে, দেখি চেক করে নিই একবার প্রথমে। হ্যাঁ, দেখুন চুলায় আগুন জ্বলতেছে আর কড়াইতে তেলও দেওয়া আছে। প্রথমে তেলটাকে আমরা গরম করে নিব, দেন গরম করার পরে এই সাবানটাকে ছিঁড়ে এটার মধ্যে দিয়ে দেবো। দেখুন তখন কি হয়, এইটাই মূলত দেখার ব্যাপার। আর এটা তেল ছিটে গায়ে লাগতে পারে, এটা অনেক কিছু হতে পারে, তাই কখনো এটা বাসা বাড়িতে ট্রাই করবেন না। ওকে, আমরা প্রথমে একটু কিছুটা সময় অপেক্ষা করি যে তেলটাকে গরম হতে দিই। একটু তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। কী হয় সেটা হচ্ছে দেখার ব্যাপার। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, দেখতেই পারতেছি। ওকে, তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। আমরা এই সাবানটা এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো, আর তারপরে দেখবো যে কী ধরনের রিয়াকশন হয়, কী হয়। তাই সাথেই তো এখন দেখুন সাবান এখন আমরা দিয়ে দিচ্ছি। সফট ফ্রাই, দেখা যাক কী হয়। সাবানটা ভাজি হচ্ছে। আর এই ধরনের ভিডিও হয়তো আগে পরে কোথাও দেখেননি। আর প্রতিটা একটা ভিডিও একটা নতুন নতুন কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি, এই জিনিসটা আসলেই ভালো লাগে। আর যদি আপনাদের কোনো ধরনের ভিডিও দেখতে মন চায় অবশ্যই আমাদের সেটা কমেন্ট করে জানাবেন। একটা জিনিস মানে এই জিনিসটা আমরা যারা আছি এখানে ফিল করতে পারতেছি, এইটা হলো যে এইখানে যে একটা স্মেল আসতেছে সাবানের, যে স্মেলটা আমরা করতে পারতেছি। আর একটা জিনিস সেটা হলো যে জলের মধ্যে দিলে যেরকম একটা বুদবুদ সৃষ্টি হয়, বা যেটা ফেনা বলেন, তেলের মধ্যে দেওয়াতেও কিন্তু এই সাবানটা আস্তে আস্তে ফেনা সৃষ্টি হচ্ছে, ফেনা তৈরি হচ্ছে, দেখতেই পারতেছেন। আর তেলটা আস্তে আস্তে অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওকে, আমরা একটু তাপটা একটু কমায় দিই, আর এটাকে একটু হালকা করে। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। দেখুন সাবানটা একদম নরম হয়ে গেছে, অনেকটা একদম নরম হয়ে গেছে। দেখুন সাবানটা কীরকম একটা রিয়াকশন হচ্ছে।
অনেক সুন্দর একটা স্মেল আসতেছে আসলে। দেখুন সাবানটা কতটা বড় দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে সাবানটা, এটা দেখতেছেন। সাবানটা একদম বাটারের মতো নরম হয়ে গেছে, মানে সম্পূর্ণটাই নরম হয়ে গেছে। এটার যে ব্যাপারটা, সে ব্যাপারটা হলো যে এটার মধ্যে যে স্মেল ব্যাপারটা ছিল, এই স্মেলটা অনেক সুন্দর আসতেছে। আরেকটা জিনিস দেখুন যে এই কড়ইটা তো পুড়ে গেছে, কিন্তু এই সাবানটা দিয়ে যদি মানে ডলা দেওয়া হয়, দেখুন এই সাবানটা দিয়ে ডলা দিলাম, কড়ইটা একদম সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, এই একটা ব্যাপার। আর এইখানে সাবানটা কিন্তু মানে এখন পর্যন্ত আছে, দেখা যাক কতটা সময় থাকে। আর একটা জিনিস যে তেলের কিন্তু মানে যে এটার মধ্যে যে তেলটা ছিল, এই তেলটার কিন্তু রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সাবানটা পুরো বাটারের মতো নরম হয়ে গেছে। ওকে, আমরা সাবান ফ্রাই হতে থাকুক। আর এর মধ্যে তেমন কোনো কিছুই হলো না। ভিডিওর যে মূল মানে একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এর মধ্যে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আর কারণ জানি না এটার যে স্মেলটা, সেই স্মেলটা হয়তো বা এই ধোঁয়ার সাথে সব জায়গায় ছড়াচ্ছে। আর যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হলো যে গরম তেলের মধ্যে সাবান দিলে কি হয়, এটা তেমন কোনো কিছুই রিয়াকশন হয়তো বা আমরা দেখতে পারিনি। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে এই সাবানের যে স্মেলটা ধোঁয়ার সাথে ছড়ালো, এবং যে কড়াইয়ের যে পোড়া দাগটা, এটা সাবান দিয়েই হচ্ছে ডলা দিলে আবার সাথে সাথেই এটা ঠিক হয়ে যাচ্ছে। এখন আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। সেটা হলো যে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি করে সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন, আর আপনাদের মতামত অবশ্যই করে জানাবেন, কারণ আপনাদের মতামত অনেক বেশি গুরুত্ব দেয়। সাবানটা দেখুন হতে হতে সাবানটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, একদম এইটুকুই আছে, এই যে এইটুকুই আছে। আর একদম সাবানটা একদম বাটারের মতো নরম হয়ে গেছিলো। তেল আর সাবানের যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা অনেকটাই মানে দেখুন যে তেলের যে ঘনত্ব, এখানে কিন্তু সেই ঘনত্বটা নাই। দেখুন এই যে মানে তেল আর সাবানের যে মানে যে জিনিসটা করলাম, মানে এক কথায় বলা যায় সাবানের সাথে ফ্রাই করলাম, এইখানে দেখুন এইখানে মানে একদম জল হয়ে গেছে তেলটা। তেলের যে ঘনত্ব, এই ঘনত্ব ব্যাপারটাই নাই এখানে, মানে একদম মানে এই একটা ব্যাপার ছিল এখানে। এই রিয়াকশনটার মাধ্যমে এইটা আমরা দেখতে পারি। আর একটা জিনিস ছিল যে স্মেলের ব্যাপারটা ছিল, তেলের কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে কড়াইয়ের পোড়া দাগ উঠাইছে সাবান, ওই যে গরম সাবানটা দিয়ে ডলা দিলে কড়াইয়ের পোড়া দাগ উঠে যাচ্ছিলো। এ ধরনের বিভিন্ন ধরনের সবথেকে বড় অবাক করার ব্যাপারটা ছিল, সেটা হলো যে তেলের ঘনত্বটা একদমই নাই। তেলটা এরকম আসলে এরকম হয়ে যাবে এটা আমিও চিন্তা করিনি কখনো, যে তেলের ঘনত্ব কমে যাবে। যে দেখুন তেলের যে একটা মানে তেলের ধর্মই তেল একটু ঘনত্ব হয়, জলের থেকে তেলটা একটু ঘন, আর জলটা একটু পাতলা হয়। এইটা আমরা দেখতে পারলাম যে সাবানের কারণে দেওয়ার কারণে এইটা মানে তেলটা ঘনত্ব কমে গেছে। ওকে, আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটা সাবস্ক্রাইব আমাদের কাছে একটি করে ভালোবাসা। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি, এইখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।